সংবিধানের বদলটা রাজনৈতিক দলরা সবাই মিলেই আনতে হবে ভাই। নেপালের দিকে তাকান, তারা গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দিকে গেছে। ঐক্যমত্যে কথা হচ্ছে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য ধরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো অনেক প্রচেষ্টা ছিল, অনেক প্রচেষ্টা আছে। আমাদের যে জাতীয়তাবাদী বা আমাদের যে যুগপৎ আন্দোলনের যে জোট ছিল, সেখান থেকে আমরা বলতে পারি শুরু থেকে সেই জোটের নেতা জনাব তারেক রহমান বলেছেন জাতীয় সরকার উনি চান, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো মতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাদের সফলতার জন্য সকল প্রচেষ্টা ওনার দলের এবং আমাদের সকলের সবসময় ছিল। তো ওখান থেকে ঐক্য ধরে রাখার একটা প্রচেষ্টা আমাদের সবসময় ছিল। যে জিনিসটা আমি মেইনলি বলতে চাই, ঐক্য নিয়ে যে কথাটা হচ্ছে, রাজনৈতিক দল নিয়ে যে কথাটা হচ্ছে, এটা একটা ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে। এখানে ভুল বোঝাবুঝির জন্য হচ্ছে, কারণ কাউকে আমি দোষারোপ করছি, কিন্তু ভুল ন্যারেটিভ। রাজনৈতিক দলগুলো এরকম করে, রাজনৈতিক দলগুলো এরকম করে। না না ভাই, রাজনৈতিক দলগুলো না অনেকগুলো দল আছে। কয়েকটা দল হয়তো এরকম করে, কয়েকটা দল হয়তো ওরকম করে। কারণ রাজনৈতিক দল মানে জনগণের প্রতিনিধিত্ব করা একটা অর্গানাইজেশন। তো রাজনৈতিক দল মানে কিন্তু জনগণ, বড় অঙ্কের জনগণ। আপনি ফাট করে বলতে পারেন না রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস নাই, রাজনৈতিক দলগুলো এটা করে, এটা বলা যায় না। সো রাজনৈতিক দলগুলো যখন কথা বলবেন, আপনি স্পেসিফিক রাজনৈতিক দল নিয়ে কথা বলেন। যেমন একটা স্পেসিফিক রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে আছে, তারা গণভোট চাইবে, এইটা চাই, ওইটা চাই, এটা নিয়ে তারা একটা আশঙ্কা তৈরি করছে। আমি অত্যন্ত আনন্দিত যে সেই গণভোটের যে আশঙ্কাটা তৈরি করতে চেষ্টা করছিল কয়েকটা রাজনৈতিক দল, আজকে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে সেটা হয়তো পরিষ্কার হয়েছে। এরকম আলোচনা আছে যে এই যে আমরা কনস্টিটিউশন নিয়ে কথা বলি, আমরা সবাই ঐক্যমত কেন হই নাই? ভাই সবাই একসাথে ঐক্যমত হতে পারবো না একটা জায়গায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু এটাও ভুলে গেলে হবে না যে 72 কনস্টিটিউশন কিন্তু হাসিনা বানায় না। হাসিনা কনস্টিটিউশনের উল্টো দিকে যে সব আইন লঙ্ঘন করে 14 নির্বাচন লুণ্ঠন করে তারপর স্বৈরাচারী হাসিনা তৈরি হয়েছে। এমন না যে 72 নির্বাচন থাকলে এটা ওইটা হয়ে যাবে, 72 সংবিধান থাকলে এটা ওইটা হয়ে যাবে। সংবিধান নিশ্চয়ই বদল আনতে হবে। এই যে 3 মিনিট 2 মিনিটে বলে দিয়েছে, সংবিধান নিশ্চয়ই বদল আনতে হবে, কিন্তু সংবিধানের বদলটা রাজনৈতিক দলরা সবাই মিলেই আনতে হবে ভাই। তো ওই যে এক সেটের হঠাৎ করে দোষ দেওয়াটা এটা ঠিক না। অনেকে বলেছেন, প্রথমে শুরু করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোকজন, যে হাসিনা থাকলে তো বা কনস্টিটিউশন তো বলে আরো 4 বছর পর নির্বাচন। ওনারা আসলে আইনজীবী কিনা আমি জানি না, কিন্তু কনস্টিটিউশন মধ্যে পড়তে ভুলে গেছেন। কনস্টিটিউশনে পরিষ্কার লেখা আছে যে যদি পার্লামেন্ট বিলুপ্ত হয় 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বার যখন দেশ থেকে পালিয়ে যায়, সেই পার্লামেন্ট বিলুপ্ত না তো কোন পার্লামেন্ট বিলুপ্ত ভাই? কোন ভাষায়, কোন চিন্তায়, আইনের কোন বিশ্লেষণে আপনারা বলেন 29 সালের নির্বাচন হবে কনস্টিটিউশনাল? আমি আমাদের বিজ্ঞ যত ব্যক্তিবর্গ আছে আমাদের দেশে জাতীয় পর্যায়ে, তাদের সবার প্রতি আমি আবেদন জানাবো, আপনারা আইনগুলো একটু দেখবেন, বিশ্লেষণগুলো একটু দেখবেন, তারপর জনগণকে জানাবেন। কারণ জনগণ বিভ্রান্ত হয়। আমাদের ঐক্য ধরে রাখার জন্য যে বিজ্ঞ যত আমাদের বর্গ আছেন, তাদের সবার প্রতি আমার আহ্বান যে এই আলোচনাগুলো আমরা যেন সরল রেখায় যাই। আমাদের আসলে নির্বাচন দরকার। আমরা যখন বলি যে একটা আন্দোলন দিয়ে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, জনগণ 18 কোটি ভোট দিয়ে দিয়েছে, এখন ওই সরকার, যে সরকার আসলে জনগণের সাথে কোনো ভিত্তি নাই, সেই সরকার যা ইচ্ছা করবে সেটা ম্যান্ডেট না ভাই। ম্যান্ডেট একমাত্র জনগণ দিতে পারে। নেপালের দিকে তাকান, তারা গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দিকে গেছে। তাদের শান্তির দিকে তাকান, আমাদের অবস্থার দিকে তাকান। জনগণের কাছে যাওয়াই ঐক্য ধরে রাখা। সো জনগণের দিকে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে, এটি আমাদের বিশ্বাস। তাহলে এই দেশে সবসময় ঐক্য থাকবে।